দেখো, আমরা হয়তো বা মনে করি যে যেভাবে হোক অর্থ উপার্জন করলে জীবনটা সুন্দর হয়ে যাবে। এমনটা নয়। হ্যাঁ, এটা ঠিক যে অর্থের প্রয়োজনীয়তা আছে, কারণ অর্থ মানুষের জীবনকে সহজ করে। হয়তোবা সুখের কারণ নয়, কিন্তু জীবনকে সহজ করে দেয়। আমরা যখন যেটা চাই তখন সেটা পাই। যদি আমাদের কাছে প্রয়োজন মাফিক অর্থ থাকে, তাই অর্থের প্রয়োজন, যথেষ্ট প্রয়োজন। কিন্তু আমরা যে মনে করি যে সুখের একমাত্র কারণ এই অর্থ, বিষয়টা কিন্তু এমন নয়। আমার জীবনে আমি এমন একজন মানুষের সাথে পরিচয় হয়েছি, যে মানুষটা বিনা কারণে হাসে, যার জীবনে কোনো অভিযোগ নেই, কিন্তু বাহ্যিক অবস্থান দেখে মনে হয় যে তার জীবনে অভিযোগ থাকা উচিত। যেহেতু আমাদের জীবনে এত কিছু থাকার পরেও এতগুলো অভিযোগ, তাই আমার মনে হয়েছিল যে তার জীবনে কিছু অভিযোগ তো থাকা উচিত। সে মানুষটা আমাকে বলে, জীবন নিয়ে অভিযোগ করতাম যদি জীবন নিয়ে নিশ্চিত থাকতাম, যদি এমনটা হতো যে আমি 100 বছর বাঁচবো, তখন আমার জীবন নিয়ে হয়তোবা কিছু অভিযোগ থাকতো। কিন্তু আমি জানি না কবে পৃথিবী থেকে চলে যাব, কি নিয়ে অভিযোগ করব, কি নিয়ে এত বেশি টেনশন করব, কি নিয়ে এত বেশি আফসোস করব। যদি সত্যি বলতে, এই মানুষটাকে দেখে আমি অনেক কিছু শিখেছি। কারণ ছাড়াও যে ভালো থাকা সম্ভব, এটা বুঝেছি। ভালো থাকার জন্য যে কোনো ক্রাইটেরিয়া লাগে না, এটা অনুভব করেছি। আমরা হয়তোবা মনে করি যে ভালো থাকতে এত কিছু প্রয়োজন হয়, কিন্তু এই মানুষটা আমাকে শিখিয়েছে যে ভালো থাকাটা একটা অনুভব, শূন্য অবস্থাতেও যেটা অনুভব করা যায়। দেখো, ছোট একটা অনুরোধ করতে চাই, লাইফে এতটা সিরিয়াস হও না, যতটা সিরিয়াস হলে নিজের মাথায় নেগেটিভ চিন্তাগুলো বাসা বাঁধে। আসলে নিজেই নিজেকে একটা মন্ত্র শেখানোটা প্রয়োজন, যে যেটা হবে দেখা যাবে। খারাপ সময় এসেছে তো কি হয়েছে, এই সময়টাও কেটে যাবে। আমরা কখন বলতো নিজেদেরকে ছোট মনে করি, নিজেদেরকে দুর্বল মনে করি, নিজেদের উপরে সন্দেহ করি? যখন আমরা অন্যদের সাথে নিজেদেরকে গুলিয়ে ফেলি। আজকাল তো সোশ্যাল মিডিয়ার জেনারেশন, কাউকে একটা দেখছি তার লাক্সারি লাইফ স্টাইল, এবং আমরা মনে করছি যে আমাদের সাথে কেন নেই, এটা আমাদের কাছে কেন নেই। সে এত সুন্দর জীবন কাটাচ্ছে, কিন্তু আমি কেন নয়? মানুষ সৌন্দর্য দেখায় বেশি, কিন্তু উপভোগ করে কম। যারা হয়তোবা দেখাতে ব্যস্ত থাকে, তারা উপভোগ করতে পারে না। বিশ্বাস করো, এটাই বাস্তব, এটা সত্য। যাদেরকে দেখে তুমি মনে করো যে মানুষটা ভালো আছে, সে দেখাতে ব্যস্ত যে আমি ভালো আছি, কিন্তু সে অনুভব করার হয়তোবা সুযোগ পাচ্ছে না। আর যারা সত্যিই ভালো আছে, সে অত দেখায় না, মানুষকে দেখানো প্রয়োজনই মনে করে না। তার কারণ ভালো থাকাটা নিজের কাছে। তাই বলবো, সোশ্যাল মিডিয়ায় এই সকল ফাঁদে পড়ে নিজেকে কষ্ট দিও না। এটা একটা ফিল্টারের জেনারেশন, যেখানে প্রত্যেকটা মানুষ নিজের ভালোটাকে প্রেজেন্ট করে। তুমি দেখবে কখনো কেউ কারণ নেগেটিভ জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়ায় হাইলাইট করে না। সবাই তাদের পজিটিভ সাইডগুলোকে তুলে ধরে, সবাই তাদের ভালো দিকটাকেই তুলে ধরে। আর আমরা তাদের এই ভালো দিকটার সাথে নিজেদের সব খারাপ দিকটাকে তুলনা করি, আর মনে করি যে আমাদের সাথে কেন নয়, আমরা কেন নই। আরে, তোমার মধ্যে যে কিছু ভালো গুণ আছে, কিছু ভালো দিক আছে, সেটা হয়তো তার ক্ষেত্রে নেই, তেমন ভাবে কেন তুলনা করো না? ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, গল্পতে উল্লেখ ছিল
নদীর এপারের মানুষগুলো মনে করে নদীর ওই পারের মানুষগুলো ভালো আছে, আর নদীর ওই পারের মানুষগুলো মনে করে নদীর এই পারের মানুষগুলো ভালো আছে। অথচ হিসাব করলে দেখা যায় যে প্রত্যেকেই নিজের নিজের জায়গায় ঠিক আছে। আমরা যদি অন্যদের সাথে নিজেদেরকে তুলনা না করি, নিজেদেরকে গুলিয়ে না ফেলি, তাহলে দেখা যাবে যে আমরা ভালো আছি। দেখো, যদি সত্যি তোমার মধ্যে কোনো দুঃখ কষ্ট থেকে থাকে, তাহলে আমি বলবো যে সেটা অন্যদের সামনে প্রকাশ করতে যেও না। হয়তোবা প্রকাশ করলে কিছু মানুষ সমালোচনার ছলে মজা নেবে, সুযোগ পেলে উপহাস করবে, আর সময় পেলে আঘাত দিয়ে কথা বলবে। কারণ দিন শেষে এটা তো সত্য যে মানুষ দুর্বলতা সুযোগ নিতে একটু অধিক পছন্দ করে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো তোমরা।